মুড়ি বানানো চলতেছে। প্রথমে পেঁয়াজ মরিচ কেটে লবণ দিলাম, সাথে দিলাম তেল, আর একটু তেল দিই, আর একটু তেল দিলাম, তেল তেল বেশি হলে সরষের তেল যেহেতু দিচ্ছি একটু ঝাল হবে। ওকে, এখন আমি যেটা করব, এই যে আমি কিছু পেঁয়াজ মরিচ কাছি, ভার্জিন ডিম। ডিম ছাড়া আসলে ঝালমুড়ির কথা ভাবাই যায় না। ওকে, এটা আগেই মাখিয়ে নিচ্ছি, পরে মুড়ি দেওয়ার পরে মাখাতে গেলে আরও ঝামেলা হয়ে যায়। এখানে একটা যে মিক্সিং হচ্ছে এবং একটা স্মেল আউট হচ্ছে। এখন আমি দেবো কিছু মুরগির ঝোল। ওকে, এখন আমি দিব প্রত্যেকটিত চানাচুর। ওকে, অলমোস্ট ডান। এখন যেটা করতে হবে, একটু স্বাদের জন্য লেবু দেওয়া যেতে পারে। লেবু কেটে রাখছি। লেবু দিলে কিন্তু ভিজে যাবে, আর ভিজে গেলে তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে হবে, দেরি করা যাবে না। ওকে, আর একটু ঝোল দেই। নাও মুড়ি দেবো। এটা কিন্তু দোকানের মুড়ির মতো আমরা ঘুগনি ইউজ করি নাই, ঘুগনি ছাড়াই এটা বেশ মাখো মাখো একটা অবস্থায় চলে আসছে। ঝাল যারা বেশি খান তারা আরও বেশি মরিচ আর কিছু বোম্বে কুচি কুচি করে কেটে দিতে আরও অসাধারণ একটা স্বাদ চলে আসবে। মোটামুটি ডান। ওকে, ফিনিশ। তবে হ্যাঁ, আরেকটা কাজ করা যেতে পারে, আমি কিছু গরুর মাংস দিতে পারি।
এখন আমরা একটু গরুর মাংস দিলাম, এটা আলাদা একটা অ্যারোমা তৈরি করবে অবশ্যই। একদম নরম মাখনের মতো গরুর মাংস। এখন আর দেরি করা যাবে না, চট করে খেয়ে ফেলতে হবে, কারণ এখন গরুর মাংস জমে যেতে পারে যেহেতু ঝোল দেওয়া হয়েছে। সো এই হলো আমার ফাইনাল মুড়ি।